নমস্কার, সকলকে জানাই স্বাগতম। আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী 3 মাস এপ্রিল, মে এবং জুন ত্রৈমাসিক এই সময়কালের 9টা প্রেডিকশন আমরা রাখবো, যে সিরিজটির নাম হচ্ছে 90 দিনের 9টা প্রেডিকশন। এখন কন্যা রাশির বিভিন্ন রকম ইভেন্ট এর আগেও আমরা আলোচনা করেছি, বিভিন্ন রকম বৈশিষ্ট্যাবলী নিয়েও আলোচনা করেছি। এখন যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কন্যার কয়েকটি স্পেসিফিক প্রবলেম আছে এবং সব থেকে স্পেসিফিক প্রবলেমগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের মেন্টাল কন্ডিশন, মানসিক চাপ। আর এটা আপনারা ফিল করেছেন বা ফেস করেছেন, দেখুন আগেও ছিল, তবে 2023-এর শেষ থেকে যেন এটার মাত্রাটা বেড়েছে। আমরা যখন আগে প্রেডিকশন করেছিলাম, এটা অবশ্যই আপনারা জানতেন বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে 2023-এর শেষ থেকে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে এবং প্র্যাকটিক্যালি সেটাই দেখা গেল। কিন্তু মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে আমরা তেমন পজিটিভিটি পাওয়ার কথা ছিল না এবং পাইনি। বর্তমান সময়ের ভিত্তিতে যদি আমরা কথা বলি, তাহলে এটা বলি যে আপনাদের প্রথম প্রেডিকশন আমি এটাই রাখি, মানসিক চাপ কিন্তু অনেকটা কমবে। আপনি যদি প্রশ্ন করেন কবে আর কেন, তাহলে বলি দেখুন, লগ্নে কেতু থাকলে বা রাশিতে কেতু থাকলে বিভিন্ন রকম হেলথ রিলেটেড প্রবলেম আসে। লগ্নে কেতু থাকলে দেহ রিলেটেড সমস্যা আসে। চন্দ্রে কেতু থাকলে মন মানসিকতা, মায়ের দিক থেকে বিভিন্ন সমস্যা আসে। কারো জন্মছকে যদি চন্দ্র কেতু একত্রে বসে থাকেন, এবং খুব সিগনিফিকেন্ট ভাবে বুঝতে হবে, কেতুর ডিগ্রি যদি চন্দ্রের থেকে একটু বেশি হয় এবং মোটামুটি 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যের ব্যবধানে বসে থাকে, তাহলে মানসিক দিক থেকে নানা রকমের টানাপোড়েন আসে, মেন্টাল প্রেশার, দুশ্চিন্তা, দুর্ভাবনা, এবং সেই দুশ্চিন্তা, সেই দুর্ভাবনা, সেই মেন্টাল প্রেশার নিয়ে নানা রকমের জটিলতা কিন্তু জীবনচক্রে আসে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এতটা প্যানিক অ্যাটাক হয়, যেটি হয়তো কিছু কিছু সময় সহ্য শক্তিরও বাইরে চলে যায়। যাই হোক, যেটা বর্তমান প্রেডিকশন আপনাদের জন্য প্রেডিকশনে রাখছি, সেটি হলো বৃহস্পতির সঞ্চার হবে বৃষ রাশি। আপনাদের রাশি সাপেক্ষে নবমে প্রবেশ করে বৃহস্পতি তার 5ম দৃষ্টি দেবেন আপনার রাশিতে, এবং তার 9তম দৃষ্টি থাকবে আপনার 5মে। সিগনিফাই করছে আপনাদের মেন্টাল কন্ডিশনের ইমপ্রুভমেন্ট। আমি মনে করি মানসিক অবস্থা এখন যেমনই হোক না কেন, হতে পারে অত্যাধিক ডিটোরিয়েট করেছে, হতে পারে আপনি বারবার চেষ্টা করছেন যাতে বিষয়টা থেকে ওভারকাম করা যায়। এই হেল্পিং, একটা তো হেল্প দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা অদৃশ্য শক্তি আমাদেরকে হেল্প করে, সেটা মনের জোরও হতে পারে। যাই হোক, সেটি কিন্তু 1 মে 2024-এর পর থেকে, মানে এই 3 মাসের শেষের 2 মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল প্রদান করবে। দ্বিতীয় কম্বিনেশনে চলে আসে, অনেকে আছেন সিনেমা করে, সিনেমা জগতে যুক্ত, অ্যাক্টিং এ যুক্ত, আপনি পরিচালক, আপনি প্রডিউসার, ডিরেক্টর, যেটা আমি বললাম অলরেডি বাংলা নাম, এবং এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত। কিন্তু আপনি খেয়াল করলেন আপনার যে যশ, আপনার যে মান, আপনার যে সম্মান, আপনার যে প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি বিষয় তো অনেক ছিল, কিন্তু আপনি কি খেয়াল করছেন লাস্ট 1-1.5 বছর যেন হারিয়ে গেছে সব। মানে একটা বিষয় আছে, কেমিক্যাল একটা কম্পাউন্ড কর্পূর, তো সেটি যখন রাখা হয় না, সেটি উবে যায়। তো সিগনিফিকেন্টলি আপনি কি খেয়াল করছেন আপনার যে সম্মান ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, সেই জায়গাটা যেন সেই কর্পূরের মতোই ধীরে 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 উবে যাচ্ছে। তবে আমি মনে করি নবমস্ত বৃহস্পতি আপনাকে এই ধরনের বিষয় থেকে অনেকটাই সহায়তা করতে পারেন, এবং সিগনিফাই করছে 2024-এর শেষের 2 মাস, এপ্রিল, মে, জুনের শেষের 2 মাস, মানে মে এবং জুন মাস, আপনাদের এই সংক্রান্ত বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক অংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই। মানে যারা পরিচালক থেকে শুরু করে বিভিন্ন রকম আদার্স বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন, যারা সম্মান নিয়ে ভুগছেন, যারা ভুগছেন হচ্ছে যুক্তিপূর্ণ কথাবার্তা বলার জন্য, যাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার ইনকাম জেনারেট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আপনি অনেকে প্রশ্ন করেন আমাকে যে দাদা আমি লটারি স্টার্ট, দেখুন লটারির কিছু ভাগ্য থাকে আলাদা। আমি বাচ্চার যখন অ্যানালাইসিস করি বা বিভিন্ন রকম হস্তরেখা যখন বিচার করার প্রয়াস করি, অনেক ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ লটারির সংযোগ থাকে এবং তারা জীবনের কোনো না কোনো সময় পান, কিন্তু সবার ক্ষেত্রে নয়।
সেটি হয়তো 100 জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেল। অন্তত এরকমই হয় যে 100টাও হয়তো কম বলে ফেললাম, হয়তো 1000 জনের মধ্যে 1জন 2জনকে দেখি যাদের লটারি ভাগ্যটা খুব ভালো। যাই হোক, এক্ষেত্রে বলে রাখছি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। লটারি সেই অর্থে না পেলেও অন্তত শেয়ার মার্কেটে যারা আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। লটারির সাথে শেয়ার মার্কেট যদিও এক নয়, দুটোর মধ্যে নীতিগত অনেক বিভেদ আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু সিস্টেমেটিক প্ল্যান এবং অবশ্যই অধ্যয়ন করে, পড়াশোনা করে, রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে আপনারা বিনিয়োগ করেন, সেখানে আপনার স্কিলের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদিও মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি, আপনাদের এই শেয়ার মার্কেট, এই ইউটিউব রিলেটেড প্ল্যাটফর্ম, ফেসবুক রিলেটেড প্ল্যাটফর্ম, এই সংক্রান্ত বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। অনেকে প্রশ্ন করছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা ভালো নেই। আর সত্যি কথা বলতে কি, রাহুর উপস্থিতি সপ্তমে বিভিন্ন রকম জটিলতা আনে, আপনারাও ফেস করছেন এবং আজকে প্রবলেম ফেস করছেন, আগামী দিন আর একটা প্রবলেম ফেস করছেন। তো এই যে গতানুগতিক এই যে প্রবলেম ফেসিং একটা সিচুয়েশন, সেটি কিন্তু চলতে থাকছে। অনেকেই প্রশ্ন করবেন তাহলে এই সিচুয়েশনটা কিন্তু করা যায় কিভাবে, আদতেও করা যাবে কি? দেখুন, আমি কিন্তু খুব স্ট্রংলি আপনাদের একটা বার্তা দিতে চাই যে আপনাদের এই ধরনের সিচুয়েশন যাদের আছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকছে। অর্থাৎ এটা আমরা বলতেই পারি যে আপনাদের এই যে সমস্যাগুলো সেটা থেকে বেরিয়ে আসতে পারে। এবার দাম্পত্যে কতটা সমস্যার ইন্টেন্সিটি আছে এটা বুঝতে হবে। অনেকেই প্রবলেম হচ্ছে সামান্য, আলাদা বাড়িতে থাকি, ঠিক আছে। অনেকের প্রবলেম এতটাই হচ্ছে ডিভোর্স সেপারেশনের কথাও ভেবেছে, ঠিক আছে। তো মোরাললেস আমি মনে করি যে যাদের সিচুয়েশন এখনো আন্ডার কন্ট্রোল আছে বা ডিভোর্স ফাইল হয়ে যায়নি বা অন্ততপক্ষে হিয়ারিং বেশ কয়েকটা হয়ে যায়নি বা ফাইনাল জাজমেন্ট বাকি নেই, এই ধরনের বাদ দিয়ে বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রা বাড়বে। স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য জীবন এগুলো শুভ হবে এবং নতুন বিবাহের কথা যারা ভাবছেন, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে যাদের একটু ডিটোরিয়েশন রয়েছে, সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানে এ বিষয়ে কোনো রকম সন্দেহ অন্ততপক্ষে আমি প্রকাশ করছি না। উপরন্তু আমি মনে করছি এই সংক্রান্ত বিষয়বস্তু থেকে ধনাত্মকতার মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দেখুন, কর্মজীবনের প্রথম দিকে যদি আমরা আলোচনা করি, একটু নড়বড়ে টাইপের আছে। কারণ প্রথমে 8 এপ্রিলের 10 তারিখের পরে অ্যাকচুয়ালি 9 তারিখে প্রবেশ করবে সপ্তম। সো এটা ঠিক আছে, কিন্তু সেখানে রেট্রোগ্রেড মোশন এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। 10th মে নাগাদ আবার অষ্টমে আসা। সো ওভারঅল আমরা এক্সপেক্ট করতে পারি এপ্রিলের 10 তারিখ থেকে মোটামুটি এপ্রিলের বাকি সময়টা, আর ওদিকে জুন মাস পুরোটা আমরা কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে ধনাত্মকতা পাবো। কর্মজীবনের পরিবর্তনের পজিটিভিটি পাবো মে মাসের পরেই। আর কর্মজীবন রিলেটেড তো বিভিন্ন রকম কর্মজীবন থাকে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে এপ্রিলের 10 তারিখ থেকে এপ্রিল মাস পুরোটাই। কিন্তু যারা চাকরি করছেন, সার্ভিস করছেন, পরিবর্তন চাইছেন, সেই জায়গার সুবর্ধা আসবে জুন থেকে। যারা আরেকটু এনহান্সিং করতে চাইছেন, বিশেষত সেলফ প্রফেশনে, আমি সেলফ প্রফেশন প্রথমে এক প্রকার বলে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি 1 মে থেকেই পজিটিভিটি ধীরে ধীরে এক্সপেক্ট করতে পারছি। এবার দেখুন, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের আছে, যে মায়ের হেলথ ভালো হচ্ছে না, মায়ের নিয়ে জটিলতা। আর আমি বারবার কন্যাকে বলি যে মায়ের সাথে বন্ডিংটা ভালো রাখার প্রয়োজন। মায়ের সাথে সম্পর্ক যত মজবুত হবে, যত ভালো হবে, কন্যার ডেভেলপমেন্ট কিন্তু তত বেশি হবে এবং এটা একদম ফ্যাক্ট। আপনারা দেখুন, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে মায়ের সম্পর্কটা ভালো থাকে, তাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়। সো দ্যাট আপনাদের ক্ষেত্রেও সেই জায়গাটা তৈরি হবে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ আমার কিন্তু নেই। এবং মায়ের হেলথের একটু ইমপ্রুভমেন্ট দেখছি, মাঝে একটু ডিস্টার্ব ছিল, এখনো ডিস্টার্ব আছে। মায়ের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে 1 মের পর থেকে। তার আগের সিচুয়েশন একটু চিন্তাকারক হতে পারে। শত্রু প্রথম দিকে যথেষ্ট বাড়বে, এমনিতেও এখনো শত্রুর মধ্যেই আছেন, সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। তবে শত্রু সমস্যা 24 এপ্রিলের পর থেকে আস্তে আস্তে হ্রাসপ্রাপ্ত হবে। কেন 24 এপ্রিলের পর থেকে হ্রাসপ্রাপ্ত হবে সেটাও আপনাদের জানা দরকার। সেটা কারণ হলো, প্রথমে যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার রিজন অনেক কিছু হতে পারে। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার রিজন কি? আপনার রিলেটিভসদের মধ্যে শত্রুতা, আপনার বন্ধুদের মধ্যে শত্রুতা, আপনার কাছের মানুষগুলোর মধ্যে শত্রুতা। তো এই ধরনের একটা সিনারিও বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রথম দিকে। তবে আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করছি এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটি
এপ্রিলের 24 তারিখের পর থেকে আপনারা পেতে শুরু করবেন। কন্যার বিদ্যাক্ষেত্র নিয়ে অনেক সমস্যায় আছে, যার মধ্যে হায়ার এডুকেশন করতে গিয়ে বারবার ডিস্টারবেন্স ফিল করতে হচ্ছে, প্রতিবন্ধকতা, এবং কোথাও যেন ফ্যামিলির সাপোর্টটাও আপনারা পাচ্ছেন না। অনেক মেয়েরা আছেন যাদের এই ধরনের একটা হিউজ প্রবলেম আছে। সো আমি স্ট্রংলি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাক্ষেত্র নিয়ে আরেকটু এগোতে চাইছেন, হায়ার এডুকেশন লাইক রিসার্চ হলো এডুকেশন অথবা এই ধরনের কোনো এডুকেশন নিয়ে যারা একটু এগোতে চাইছেন, আমি কিন্তু স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। নটা প্রেডিকশন রাখলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর 3 মাস পর কতটা প্রেডিকশন ম্যাচ করলো সেটাও আমাকে জানাবেন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।